Hello everyone, this is Vivasha Maulik. Welcome to another video of my YouTube channel. আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো ভাবছো যে প্রথমবার আমি এরকম বিনা মেকআপে কি করে কেন এলাম ক্যামেরার সামনে। আমার এখনো মেকআপ করা হয়নি আর আমি মেকআপের জিনিস নিয়ে বসে আছি কারণ আমার মেকআপ করে বেরোতে হবে নিফটের শো এর ফিটিং এ। আর তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছিলাম কারণ নিফট থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা অনেক বেশি, যেতে অনেক সময় লাগবে, তাই হাতে একটু সময় নিয়ে বেরোনোই ভালো। ওই জন্য আমি তাড়াতাড়ি মেকআপ করে রেডি হয়ে গেছিলাম নিফটে পৌঁছানোর জন্য আর অপেক্ষা করছিলাম কখন উবের আসবে, উবেরে করে বেরিয়ে যাব। আর ভিডিও রেকর্ড করতে করতে উবের আমার কনফার্ম হয়ে যায় আর দেখায় 5 মিনিটের মধ্যে আমার উবের আসবে। আর সেই ফাঁকেই আমি তাড়াতাড়ি ভিডিও রেকর্ড করে ফেলি। আর তারপর উবের বাইক থেকে আমার কল আসে যে উবের বাইক চলে এসেছে। তারপর আমি যথারীতি বেরিয়ে পড়ি। এদিক ওদিক কাজে যাওয়ার জন্য আমি ম্যাক্সিমাম টাইম মেট্রোকে প্রেফার করলেও কিছু কিছু ক্ষেত্রে উবের বাইকের সাহায্য নিতে হয়। 4 চাকাতে এই জন্যই যাই না কারণ 4 হুইলারে প্রচন্ড প্রবলেম হয়, জ্যামের মুখে পড়তে হয়। ওই জন্য জ্যাম এড়াতে আমি উবের বাইকটাই প্রেফার করি, কারণ একমাত্র উবের বাইকেই সঠিক টাইমে সঠিক জায়গায় পৌঁছানো পসিবল। এটা ঠিক যে 4 হুইলার হলে সেফলি পৌঁছানো যায়, কিন্তু এই নয় যে উবের বাইকে গেলে প্রবলেম হয়ে যাবে। উবের বাইকে গেলে জ্যাম এড়ানো যায়, এই জন্যই আমি ম্যাক্সিমাম টাইম উবের বাইককেই প্রেফার করি। তোমরা যারা কলকাতা সাউথে থাকো তারা এই রাস্তাটা অবশ্যই জানো, মানে এই রাস্তাটা কোন দিক দিয়ে যাচ্ছে। কারণ কলকাতা সাউথে থাকা সকল মানুষ না, প্রায় সকলেরই এই রাস্তাটা ভীষণ পছন্দের। কারণ এই রাস্তাটা হলো একদম লেকের ধারের রাস্তা, যেতেও খুব ভালো লাগে, চারিদিক সবুজ আর সেই জন্য কলকাতার অন্যান্য পছন্দসই রাস্তার মধ্যে এই রাস্তাটা আমার সব থেকে বেশি পছন্দের। কারণ এখানে সবুজ নীল একটা আলাদাই ব্যাপার, যেতেই যেন খুব ভালো লাগে। আর একটা ম্যাজিক হয় এই রাস্তাটা দিয়ে গেলে, আমি নোটিস করেছি এই রাস্তাটায় ঢুকলেই চারিদিকটা ঠান্ডা হয়ে যায়। মানে গাছ কতটা আমাদের প্রয়োজন সেটা আমরা এই রাস্তাটা দিয়ে গেলে ভালোভাবে বুঝতে পারি। এই দিন রাস্তায় বেশি জ্যামও ছিল না, তাই খুব কম সময়ের মধ্যেই আমি পৌঁছে যাই নিফটের এরিয়ার মধ্যে। আমি জানি না এই ব্যাপারটা শুধু আমার সাথেই হয় কিনা, সল্টলেকের যে কোনো জায়গাতে গেলেই আমার সব রাস্তায় একই রকম লাগে। যাই হোক, এই ভাবতে ভাবতে আমি পৌঁছে যাই নিফটে। জানো তো বন্ধুরা, আমি কোনোদিন ভাবিনি যে আমি মডেলিং করব। তবে একবার টালিগঞ্জে NSHM নলেজ ক্যাম্পাসে গ্র্যাজুয়েশন শো দেখতে গেছিলাম। তখন আমার খুব কৌতূহল জন্মায় যে মডেলরা কিভাবে, মানে ফিমেল মডেলরা কিভাবে 6 ইঞ্চ 7 ইঞ্চ স্টিলেটো ক্যারি করে। হাঁটাটা খুবই টাফ, কাশ আমিও এরকম হাঁটতে পারতাম, এরকম একটা আমার কৌতূহল জন্মেছিল। কিন্তু সত্যি কথা বলতে ভগবান যে কখন কোন মুহূর্তে কাকে কোন জায়গায় নিয়ে যায় আমরা সত্যিই তা জানি না। আমি মডেলিং করার ইন্সপিরিয়েশন পেয়েছিলাম NSHM নলেজ ক্যাম্পাসের BSc ফ্যাশন ডিজাইনের গ্র্যাজুয়েশন শো দেখে। বছরটা তখন 2022 আর 2025-এ আমি অ্যাটেন্ড করলাম অ্যাজ এ মডেল নিফটের গ্র্যাজুয়েশন শো। আজকে আমি চলে এসেছিলাম নিফটের গ্র্যাজুয়েশন শো এর ফিটিং এর জন্য, মানে কস্টিউম কার কোনটা ফিট হচ্ছে কিনা। আমরা প্রথমে মেজারমেন্ট পাঠিয়ে দিই, তাও আমাদেরকে একবার পরিয়ে দেখে নেওয়া হয় যে ফিটিংটা ঠিকঠাক আছে কিনা। সেই জন্য আজকে আমরা এসেছিলাম আর আমাদের সিকোয়েন্সগুলো গ্রুপগুলো পরপর বলে দেওয়া হচ্ছিল যে কে কোন গ্রুপে থাকবে। এই অ্যাকাউন্টটা দিয়ে তো আমি খুঁজেই পাচ্ছি। ইনস্টাগ্রাম? হ্যাঁ, দিচ্ছি। আমরা প্রত্যেকেই নিজেদের গ্রুপ জেনে নেওয়ার পর চলে এসেছিলাম পাশের ঘরটায়। পাশের ঘরটা আমাদের দেওয়া হয়েছিল চেঞ্জিং এর জন্য, যে আমাদের যে কটা সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা কস্টিউমগুলো পরবো। আমাদেরকে সকল ডিজাইনার হেল্প করবে, তো ডিজাইনাররা আমাদের হেল্প করে দিয়েছিল। আমরা কস্টিউম চেক করে নিয়ে আবার চলে এসেছিলাম পাশের রুমে। ঠিক এরপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ টাইমে লাঞ্চ করার জন্য। কিন্তু নিফটে যারা প্রথমবার আসবে তাদের কাছে কলকাতা নিফট যথেষ্ট বড় লাগবে। তারপরে লাঞ্চ করার জায়গা খুঁজতে খুঁজতে আমরা অবশেষে বাঁ দিক ডান দিক করতে করতে পৌঁছে গেছিলাম লাঞ্চের জায়গায়। সেকেন্ড ডেতে এই স্টেজেই আমরা সকাল থেকে প্র্যাকটিস করছিলাম যে কোন সিকোয়েন্সে কাকে কিভাবে হাঁটতে হবে।
Welcome on stage our designer Nishka. Nishka comes, clap, 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 blackout, exit. Let's go with sequence 16, Shomik. This is your F3. যত ছোট হয় কালেকশন তত করো। Sangeeta. প্রতিবারই এটাই হয়, সেজন্য আমি জানি না আসলে। Center, Baba, center. Walk. Shilpa, enter. Now widen out so Roshni can cross through. And both of you hold over there, don't exit. You'll stay there. Now you'll come forward, step forward. Yeah, you'll enter, yeah. Ektu aage come, knee left, enter. Yeah, it's a body. Come forward, both of you come forward. It's a body, modern kitchen. It's a body of 5. Yeah. Same thing, body of 5. So Neel and Nenika, remember, Neel, you are going back. When Roshni is returning, you are taking this position. And then we will announce for the designer. Okay? And then exit. Should we do this once again for the boys? Let's do it again. We'll repeat this sequence. Boys, please write your cue sheet. Okay, let's start. More enter. Next enter. Next. সিকোয়েন্স শেষ হওয়া মাত্রই প্রত্যেক গ্রুপকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে মেকআপে চলে যেতে হবে, আর সেই জন্য আমরা চলে গেছিলাম মেকআপ। টাকা ওইদিকে টাকা ভালো না আমাদের একটা মিনিটে কেমন লাগতো সব ভিডিও করে নিচ্ছ এই তো ভিডিও করা হয়ে গেল, পাঠাবো তোমার কাছে। থেকে বেশি কষ্ট করছে আমার হেয়ারের উপর। না না কষ্ট করতাম তো আরাম হিমালয়ে চাষ করছিলাম, চা চাষ করে বল সুদীপ না কি খালে একটু পরে না করে চলে গেছে বললাম কি হলো নষ্ট করে দিয়ে গেল কোনটা তোর এটা উনি এসে কি একটা কুটুর মুটুর স্পার্ক এইসব জায়গায় কেন দেয় কেন করছে ভিখারি না একই একটা ছোট্ট ঘর
তার মধ্যে এতজন ছিলেন দেখো কি সুন্দরই এই কে আছে কে আপনার মডেল আসছেও না মডেল বাইরে যে এ ফিউজটা আছে আরে আমার ওটা তো কাজল নাম দিয়েছি না ওরা করে দিয়েছে না না পরে বলবো আমার এর কি হবে এই জিনিসগুলো আমি যাকে বলুন বাট আমার জিনিস নষ্ট হয়ে গেল তার বোন ওখান থেকে খুলে দেবো তো আপনি নষ্ট হয়ে গেল কি করে উনি এইখানে চলে এসেছেন একটা করে রেড লিপস্টিক লুক হচ্ছে সেটা ভালো লাগতো আমার একবার করেছিলাম ফেসবুক কি ভালো লাগে মাথাটা কিন্তু বাঁকালে হ্যাঁ আমরা করেছি অর্ডার আমাদের রিহার্সাল কমপ্লিট হলে শুরু হয় রিল বানানো। রিহার্সালের পর রিল বানিয়ে আমরা সোজা চলে এসেছিলাম কস্টিউম পরার জন্য চেঞ্জিং রুমে। সেখানে এসে কস্টিউম পরে নিয়েছিলাম, কারণ আমাদের অনেকেরই অনেকগুলো সিকোয়েন্স ছিল, যেমন আমার 7টা সিকোয়েন্স ছিল। এর জন্য আমি শো এর সময় কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি, তবে যে ফটোগুলো পেয়েছি সেগুলো মার্চ করে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার এই চ্যানেলে নতুন নতুন ফ্যাশন রিলেটেড আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটা
সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আমার এই চ্যানেলে। ততক্ষণের জন্য টাটা।